হ্যালো ফ্রেন্ডস, প্যাশনেট সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল নরম তুলতুলে পরোটার রেসিপি। এইভাবে পরোটা তৈরি করলে নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য আমাদের লাগবে ময়দা। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি আটা নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি আর সামান্য একটু নুন আর চিনি নিয়েছি, আর লাগবে সাদা তেল। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। আটা, ময়দা, সুজি, এই নুন, চিনি, সাদা তেল এই সমস্ত মিশিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে যদি 1 ঘন্টা রেখে দেওয়া যায়, তারপরে পরোটা তৈরি করা যায়, তাহলে পরোটাটা কিন্তু খুব নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, আমি হাতের সাহায্যে চেপে চেপে ময়াম দিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমাদের ময়ামটা দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন, এবার মুঠো করে নিচ্ছি, নেওয়ার পরে হাত দিয়ে চাপ দিচ্ছি, ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে খুব ভালো করে ময়াম দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। নর্মাল জল দিয়েই আমি ময়দাটা মাখবো। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। নরম তুলতুলে করে আমি ময়দাটা মেখে নেব। জামাই ষষ্ঠীর দিন এইভাবে পরোটা তৈরি করে আপনারা মাংস মানে চিকেন কষা, মাটন কষা, পনির, আলুর দম সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। দেখুন, খুব সফট করে মেখে নিয়েছি। তারপরে বাটিটাকে থালা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি থালাটা সরিয়ে নিচ্ছি। এবার সফট হয়েছে কতটা দেখিয়ে দিলাম। এবার আমি লেচি কেটে নিয়েছি। পরোটার জন্য একটু বড় আকৃতির লেচি কেটে নেব। এবার আমি ময়দা লাগিয়ে লেচিগুলোকে বেলে নেব। আমি গোল গোল করে পরোটা বেলছি। আপনারা ইচ্ছা করলে ত্রিকোণাকৃতি বা চৌকো পরোটা বেলতে পারেন। পরোটাগুলোকে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। দেখুন, গোল গোল করে। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। এরকমভাবে আমাদের পরোটাগুলোকে বেলে নিতে হবে। সমস্ত পরোটা আমি বেলে নেব। আমার পরোটা বেলা হয়ে গেছে। দেখুন, আর দুটো মাত্র বাকি আছে। এই দুটো বেললেই আমার পরোটা বেলা হয়ে যাবে। দেখুন, আমার পরোটা সব কটা বেলা হয়ে গেছে। থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পরোটাগুলোকে সেঁকে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে আমি পরোটাগুলো কড়াইয়ে সেঁকতে দিয়ে দেবো। এপিট ওপিট হালকা করে আমি সেঁকে নেব। এইভাবে পরোটা সেঁকে নিয়ে যদি তেলে ভাজা যায়, তাহলে পরোটা নরম তুলতুলেও হয় আর তেলটাও কম লাগে। দেখুন, একটু একটু করে আমি পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। এরকম 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিয়ে হালকা করে সেঁকে নেব। বেশি কিন্তু সেঁকা যাবে না। দেখুন, পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে। এইভাবে আমি সমস্ত পরোটা সেঁকে নেব। দেখুন, আমার পরোটাগুলো সেঁকা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার সেঁকে রাখা পরোটাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, পরোটাগুলো লাল লাল হয়ে এসেছে আর ফুলতেও শুরু করে দিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে সেঁকে রাখা পরোটা দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত পরোটা আমি ভেজে নেব। এইভাবে পরোটা ভাজলে সত্যিই কিন্তু নরম হয়। আর সিক্রেট উপকরণটা হচ্ছে সুজি। সুজি দিয়ে যদি পরোটা ভাজা যায়, তাহলে কিন্তু পরোটাটা নরম তুলতুলে হবে। তাই আমি 1 কাপ আটা, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি নিয়েছি। সুজি কিন্তু অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু পরোটাটা নরম তুলতুলে হবে। দেখুন, পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আজকে আমি মটর পনিরের সাথে সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি নরম তুলতুলে পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার